মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না, এখন আছি। আবার এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না, সকলেরই চলে যেতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখের ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবি বলেন এই দুনিয়াতে আমরা সকলে মুসাফির, আমাদের শেষ গন্তব্য হলো আখিরাত। সেই আখিরাতের দিকে কেউ আগে রওনা দিছে, কেউ পরে রওনা দিছে, সকলেরই চলে যেতে হবে। তবে এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আসার ক্ষেত্রে একটা সিরিয়াল ছিল, যাওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সিরিয়াল রাখেন নাই। আগে আমার দাদা আসছে, এরপর দাদি আসছে, এরপর বাবা মা, এরপর আমি। কিন্তু যাওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সিরিয়াল রাখেন নাই। কত পিতা তাদের সন্তানদেরকে স্বহস্তে দাফন করলো। সকলের এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জন্ম যখন হয়েছে, মৃত্যু একদিন হবে, এটা চিরসত্য একটা বিষয়। কবি বলেন দুনিয়ার জীবনটা কেমন যেন একটা স্বপ্নের মতো, দেখতে না দেখতেই শেষ হয়ে যায়। কবি বলেন জিন্দগি क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है। কবি বলেন এই দুনিয়ার জীবনটা হলো একটা স্বপ্নের মতো, আর এই স্বপ্নের ব্যাখ্যা হইল মৃত্যু। দুনিয়াটা দেখতে না দেখতে শেষ। এই আসি শিশু, কৌশল, যৌবন, বৃদ্ধ, শেষ। কবি বলেন দুনিয়ার জীবনটা হলো একটা স্বপ্নের মতো, আর এই স্বপ্নের ব্যাখ্যা হইল মৃত্যু। মৃত্যু দিয়ে এই স্বপ্নের ব্যাখ্যার সমাপ্তি হবে। তাহলে বোঝা গেল দুনিয়া থাকার জায়গা না। এই পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না বলে তারা দুনিয়া এমনি এমনি চলে। ওই সমস্ত নাস্তিকরা পর্যন্ত মৃত্যুকে বিশ্বাস করে, কারণ তারা মৃত্যু স্বচক্ষে দেখতে পেয়েছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সকলেরই দুনিয়া থেকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। সকলেরই মৃত্যুবরণ করতে হবে। বলে যখন আমরা দুনিয়া থেকে চলে যাব, তখন আমাদের সব নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3টি নেক আমলের দরজা চালু থাকবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। সরকারে দু আলম বলেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, তখন মানুষের সব নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3টা নেক আমলের দরজা চালু থাকবে। একটা হলো সদকায়ে জারিয়া। যদি আমি দুনিয়াতে কিছু দান সদকা করে থাকি, তাহলে এই দান সদকার সওয়াব কিয়ামত পর্যন্ত আমার কবরে যাইতে থাকবে। 2 নম্বর হইল ইলম। যেই ইলম আমি নিজে শিখেছি এবং অন্যকে শিখাইছি, এই ইলম যে শিখে আমল করছে, এর একটা সওয়াব আমার কবরে যাইতে থাকবে। 3 নম্বর হইল নেক সন্তান। যদি আমি দুনিয়াতে নেক সন্তান রেখে যেতে পারি, এই নেক সন্তান যত আমল করবে, এর একটা সওয়াব আমার কবরে যাইতে থাকবে। এই জন্য আমার সন্তানটা নেক সন্তান হয়, সেই চেষ্টা এবং মেহনত সকলেরই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা,
তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, আমার সন্তানরাও জাহান্নাম থেকে বাঁচতে পারে, সেই চেষ্টা এবং মেহনত আমাদের থাকতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের দুইটা ব্যাখ্যা করেছেন, কিভাবে আমার সন্তান জাহান্নামের আগুন থেকে বাঁচবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তান সন্ততিদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দুইটা মাধ্যম। এক নম্বর হইল আল্লিমুহুম, বলে সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর এক নম্বর মাধ্যম হইল সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। যখন আমার সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে, তখন সে আল্লাহর পরিচয় জানবে, নবীর পরিচয় জানবে, জান্নাত জাহান্নামের কথা জানবে। তখন সে বেশি বেশি আমল করবে, নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং অন্যদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে যেতে পারি, এই সন্তান যত আমল করবে এর একটা সওয়াব আমার কবরে যাইতে থাকবে। সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দুই নম্বর তরিকা হইল আদিবুহুম, তাদেরকে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দিতে হবে। সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দিতে হবে। যখন সন্তানরা ভদ্র হবে, মুআদ্দাব হবে, আদববান হবে, তখন তার চরিত্র ভালো হয়ে যাবে। তার এই ভালো চরিত্র দ্বারা সে নিজে সংশোধন হবে এবং গোটা জাতিকে সংশোধন করার চেষ্টা করবে। তো আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। সন্তানদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মাধ্যম হইল দুইটা। এক নম্বর হইল আল্লিমুহুম, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। দুই নম্বর আদিবুহুম, সন্তানদেরকে আদব তরবিয়ত শিষ্টাচার শিক্ষা দিতে হবে। যখন সে সুশিক্ষা পাবে এবং আদব তরবিয়ত শিখবে, তখন সে আমল করে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবে এবং গোটা জাতিকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। ঈমানি তরবিয়ত শিক্ষা দিতে হবে। ঈমানি তরবিয়তের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। নবী আরবি বলেন, যখন সন্তানের বয়সটা 7 বছর হবে তখন তাকে নামাজের জন্য নির্দেশ দাও। যখন সন্তানের বয়স 10 বছর হবে তখন তাকে নামাজের জন্য পিটি দাও, বেত্রাঘাত করো। আজকে আমি ফজরের নামাজ পড়তে আসি, আমার সন্তানরা ঘুমায় থাকে, খবর রাখি না। আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই হলা দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। আমি বাড়ির অভিভাবক কর্তা, আমার সন্তানরা যদি অন্যায় কাজ করে, নামাজ না পড়ে, তাহলে এর জবাবদিহি আমি অভিভাবক হিসাবে আমাকেও করতে হবে। অফারিকুহুম ফিল মাযাজি'i, যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যায় তখন বিছানা পৃথক করে দাও। তো বলতেছিলাম, এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে পারবো না, আমাদের সকলে চলে যেতে হবে। যখন আমরা দুনিয়া থেকে চলে যাব তখন সব নেক আমলগুলো বন্ধ হয়ে যাবে। 3টা নেক আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর ইলম, যে ইলম আমি নিজে শিখেছি এবং অন্যকে শেখানোর জন্য চেষ্টা করেছি, এই ইলমের সওয়াব আমি কিয়ামত পর্যন্ত কবরে বৈশা বৈশা পাইতে থাকব। 3 নম্বর হইল নেক সন্তান। যদি সন্তানটা নেক হয়, ভালো সন্তান যদি আমি দুনিয়াতে রেখে যেতে পারি, তাহলে এই সন্তান যত আমল করবে এর একটা সওয়াব আমাদের কবরে যাইতে থাকবে।